আসসালামু আলাইকুম। আপনারা যারা ঢাকায় ডিপিডিসির অধীনে বিদ্যুৎ ব্যবহার করে থাকেন, আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আপনার পরিচিত এবং ব্যবহৃত বিলগুলো সম্পর্কে জানতে পারবেন এবং বর্তমান সময় হতে বিগত কয়েক বছরের যে বিলগুলো পরিশোধ করেছেন তার ব্যবহৃত এবং পেমেন্ট হিস্ট্রি সম্পর্কে কীভাবে জানতে পারবেন তা নিয়ে আজকের এই ভিডিও। এটুজেড 360-র পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রথমেই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। সার্চ অপশনে ডিপিডিসি বিল লিখে সার্চ দিলে প্রথমে যে লিঙ্কটি আসবে ওই ওয়েবসাইটে প্রবেশ করবেন। কোনো কারণে বিদ্যুৎ বিলের কপি না পেলে বা হারিয়ে গেলে এখান থেকে পাবেন। এখানে 3টি অপশন আছে: লেজার, ই বিল, মিস বিল। ডিপিডিসি পোস্টপেড মিটারে যে বিল আপনাদের দেওয়া হয় ঠিক ওই রকম পাওয়ার জন্য ই বিল অপশন সিলেক্ট করবেন। সাল দিবেন। এখানে আপনি যে সালের বিল দেখতে চান ওই সাল দিবেন। মাসের জায়গায় যে মাস দেখতে চান ওই মাস দিবেন। তারপর কাস্টমার নাম্বারের জায়গায় আপনার মিটারের কাস্টমার নাম্বার দিবেন যা আপনার বিদ্যুৎ বিলে দেওয়া আছে। এরপর সিকিউরিটি কোড অপশনে যে ক্যাপচার দেওয়া আছে ঠিক ওই কোডটি প্রবেশ করাবেন। তারপর সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে আপনাকে বাসায় যে হ্যান্ড কপি দেওয়া হয় হুবহু কপিটি পেয়ে যাবেন। প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আপনি যদি বিগত পরিশোধ বিল, ইউনিট, তারিখ দেখতে চান তার জন্য লেজার অপশন ক্লিক করবেন। কাস্টমার নাম্বার দিয়ে সিকিউরিটি কোডটি দিয়ে দিবেন। সার্চ বাটন ক্লিক করবেন। পরবর্তীতে দেখবেন আপনার মিটারের তথ্য ও বিবরণ। মিটার স্থাপনের পর থেকে সকল তথ্য এখানে দেওয়া আছে: তারিখ, ইউনিট, টাকার পরিমাণ ও পরিশোধের তারিখ। লেজার অপশনে কাস্টমার ইনফরমেশান দেওয়া থাকে, এনওসিএস। এখানে আপনি কোন এরিয়ার বিদ্যুৎ ব্যবহার করছেন সে এরিয়ার নাম দেওয়া থাকবে, কাস্টমার নাম্বার দেওয়া থাকবে, সাথে কাস্টমার নেম, অ্যাড্রেস দেওয়া থাকে। স্যাংশন লোড, আপনি কত অনুমোদিত লোড ব্যবহার করছেন তা উল্লেখ করা থাকবে, সাথে থাকবে মিটার নাম্বার, ট্যারিফ। এখানে আপনার মিটার কিভাবে ব্যবহার করছেন তা দেখাবে: এলটিএ আবাসিক, এলটিই বাণিজ্যিক, LTC1, LTC2 যেভাবে ব্যবহার করছেন তা দেখাবে এবং সেই অনুযায়ী যে চার্জ কাটবে। প্রয়োজনে লেজারের পুরো পেজটি ডাউনলোড করে নিতে পারেন। আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।